কোরবানির ঈদকে ঘিরে মহাসড়কে সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইকারীরা। বিশেষ করে ফিল্মি স্টাইলে ছিনতাই বেড়েছে নোয়াখালী টু ঢাকা সড়কে গাছের গুঁড়ি ফেলে চালককে ঢিল ছুঁড়ে আহত করে যাত্রীদের কাছ থেকে টাকা, মূল্যবান গহনা ছিনতাই করেছে চক্রটি। যাত্রীদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে তারা। তাই আতঙ্কে ও আর ভয় নিয়ে যাতায়াত করতে হচ্ছে এই মহাসড়কে। দ্রুত ছিনতাই চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রীদের। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। এটা কোনো সিনেমার দৃশ্য নয়। ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে 40 যাত্রী নিয়ে আসা একটি বাসকে ছিনতাই চক্রের ধাওয়ার দৃশ্য। কুমিল্লার লাকসাম ডাকাতিয়া নদীর সড়ক থেকে বিপুলসার পর্যন্ত ছিনতাইকারীরা যাত্রীবাহী বাসটিকে নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয়ে চালকদের উদ্দেশ্যে ইট ছুঁড়ে চলে যায়। প্রশাসনের নাকের ডগায় এভাবেই ছিনতাই করছে চক্রটি। যাত্রীরা বলছে, দিন-রাত পুলিশের টহল না থাকায় হরহামেশা হচ্ছে চুরি, ছিনতাই। এই সড়কে টহল বাড়িয়ে ছিনতাইকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। ডাকাতি হইতেছে, এই যে মানুষের কান ছিঁড়ে নিয়ে যাইতেছে, গলা ছিঁড়ে নিয়ে যাইতেছে। প্রশাসনের কোনো হস্তক্ষেপ নাই এখানে, বা হাইওয়ে রোডে পুলিশও তেমন একটা দেখা যায় না। খুব আতঙ্কের মধ্যে আছি যে কখন যেন কি হয়ে যায় আমাদের সাথে, আমাদের নিরাপত্তা কোথায়। আমরা চাই সবসময় যেন পুলিশ থাকে এবং কি আমাদেরকে নিরাপত্তা দেয়। এই রাস্তা ছিনতাই এবং চাঁদাবাজি, বিভিন্ন ডাকাতির অহরহ হইতেছে। আমাদের দাবি প্রশাসন যেন এই রাস্তায় নজরদারি আনে। যাত্রীদের পাশাপাশি বাস চালকদেরও রয়েছে অনেক অভিযোগ। আর থানায় অভিযোগ দিতে গিয়েও হতে হয় হয়রানির শিকার। অনেকে আবার অভিযোগ করতে ভয় পায় হয়রানির কারণে। 40-42 জন যাত্রী, কোনো নিরাপত্তাই নাই। তার সাথে আমাদেরও নাই। রাত্রিবেলা ডিল মারে, গাছ গোছা পালায়, মোটরসাইকেল নিয়ে গাড়ি থামানোর চেষ্টা করে। সেদিন আমাদের একবার লগের বাইরে 21 ড্রাইভার আপনার ডাকাতি হয়েছে, হুন্ডা 3-4টা হুন্ডা মিলে আপনার ড্রাইভারের এটা ভাঙিয়ে দিচ্ছে। আপনাদের ড্রাইভারও ব্রেক করতো, এখানে ড্রাইভারও বদনামি করতো যে ড্রাইভারের এটার সাথে শেয়ার আছে, জড়িত আছে। কিন্তু ড্রাইভাররা নিজের যান কিংবা যাত্রী যান বাঁচানোর জন্য ড্রাইভাররা গাড়িটা নিয়ে চলে যায়। এদিকে পুলিশ বলছে, যাত্রীদের যাতায়াত নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন টিম কাজ করছে। আর যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, ঘরে ফিরতে পারে, তাদের জন্যই মূলত আমাদের এই নিরন্তর ছুটে চলা। আমাদের কাছে কোনো অভিযোগ আসলেও আমরা তাৎক্ষণিকভাবে সেটা রেসপন্স করি। অন্যান্য স্টেক হোল্ডার যারা রয়েছে, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, এর বাইরেও পৌরসভা, সবার সাথে, ছাত্র সমন্বয় থেকে শুরু করে সবার সাথে আমরা সমন্বয় করছি যেন নোয়াখালীর মানুষ নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে। নোয়াখালী ঢাকা মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের